নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা রেসিপি নিয়ে। খুবই সহজ ও সাধারণ রেসিপি। আমরা তো সকলেই সবার বাড়িতেই বাঁধাকপি কম বেশি রান্না করি মাছের মাথা দিয়ে, কিন্তু যারা নতুন রাঁধুনি, যারা নতুন রান্না করছেন, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা খুব সহজভাবে দেখালাম। এই রকমভাবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন। আমি অর্ধেকটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি, আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা পিস মুড়ো ছিল, মানে পুরো মুড়ো একটা ছিল রুই মাছের মাথা, তো সেইটা নিয়েছি। প্রথমে আমি কি করব, বাঁধাকপিকে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। এই ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় সার দেয় তো মাঠেতে পোকামাকড়ের জন্য, তো যদি ভাপিয়ে ফেলে দেওয়া হয় তাহলে কি হয়, সেটা চলে যায়। তাহলে এই কারণে জাস্ট একটু জলটা নুন হলুদ দিয়ে ফুটে এটা বাঁধাকপিটা ভাপানো হয়ে গেলেই নামিয়ে নেব, নিয়ে জল ঝরতে দিয়ে দেব। আর কোনো কারণ নেই, বাঁধাকপিটা এই সারের জন্যই আমি বেসিক্যালি সিদ্ধ করে ফেলে দিই। তারপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল আর সাদা তেল একটু মিক্সড করে নেব, নিয়ে মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে এটা একদম কড়া করে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাটা যখন কড়া করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর ওই তেলেতেই একটু ফোড়ন দেব, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে, একটু 5 ফোড়নটা একটু বেশি করেই দেব, দিয়ে খুব ভালো করে একদম লাল লাল করে ফোড়নটা ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের বাড়িতে কিভাবে আপনারা বাঁধাকপি রান্না করেন, আমার মতো করে না একটু অন্যরকম করে। আমি এইভাবে বাঁধাকপিটা রান্না করি। এইভাবে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করলে কিন্তু অপূর্ব স্বাদ হয়, দুর্দান্ত খেতে হয়। আর যারা নতুন রান্না করছে তাদের জন্য তো একদম নতুন রান্না, তারা এইভাবে রান্না করতে পারো, খুব সুন্দর খেতে হয় বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আর গরমকাল পড়ে যাচ্ছে, এখন কিন্তু আর নিরামিষ বাঁধাকপিটা খুব একটা ভালো লাগবে না, তখন কিন্তু এই মাছের মাথা দিয়ে রান্না করতেই বাঁধাকপিটা বেশি টেস্ট হয়। তো দেখুন, মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি একটু ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর 5 ফোড়নটা একটু বেশি করে দেবে, দিয়ে এটা খুব ভালো করে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, আলুগুলো একটু ভেজে নেব। নতুন আলু তো একটু ভালো করে ভাজা হলে কিন্তু সেই গন্ধটা, কাঁচা যে গন্ধটা আলুর থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যায়। তো সেই জন্য আমি এই 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে আলুটাও একটু ঢাকা দিয়ে একটু ভেজে নেব। নেওয়ার পর যে টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই, আচ্ছা আরেকটা জিনিস, আলুটা ভাজতে ভাজতে কিন্তু আমি আলুর মাঝখানটা তেলটা একটু ফাঁকা করে তাতে কিন্তু আমি হলুদটা দিয়ে দেব। এই হলুদটা তেলেতে ভেজে নেওয়ার কারণ হচ্ছে, এক তো রান্নাতে কাঁচা হলুদের গন্ধটা চলে যায়, আর চলে যায় রান্নায় কালারটা কিন্তু খুব ভালো আসে। বাঁধাকপিতে এই রকমভাবে তেলেতে আলুর সঙ্গে হলুদটা যদি ভেজে নেওয়া হয়, এই বাঁধাকপির কালারটা এক তো ভালো আসে, খুব সুন্দর কালার আসবে। দেখবেন মাঝখানটা ফাঁকা করে হলুদটা জাস্ট 2-3 সেকেন্ডের মতো লাল লাল করে ভেজে নেওয়া, দেখবেন খুব ভালো কালার আসে। আর বাঁধাকপিতে কাঁচা হলুদটা যদি দেন, দেখবেন হলুদে একটা কাঁচা গন্ধ বাঁধাকপিতে রয়ে যায়, কিন্তু এই হলুদটা তেলেতে ভেজে নিলে সেই গন্ধটা থাকে না। তারপর এবার ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ আর যে টমেটো নিয়েছিলাম সেটাও এর সঙ্গে ভালো করে ভেজে নেব। যখন দেখবো আমার ভাজা হয়ে যাচ্ছে, আবারও আমি একটু তেলটার মাঝখানটা ফাঁকা করে একটু রসুন দেব, 1/2 চামচ মতো রসুন দিয়ে, তারপর যে বেসিক মশলাগুলো আছে, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, আর হ্যাঁ, আমার এখানে আদাটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আমার যে ডাস্টা আদা পাওয়া যায়, পাউডার আদা, তো আমি এখানে পাউডার আদাটা ব্যবহার করেছি। করে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন ভালো করে কষানো হয়ে যাবে, তারপর আমি যে বাঁধাকপিটা নিয়েছি, জল ঝরতে দিয়েছি সিদ্ধ করে, সেই বাঁধাকপিটা এর সঙ্গে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। দেখুন সব কটা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি, দিয়ে এরপর বাঁধাকপিটা দিয়ে এটা আরও ওর সঙ্গে কষিয়ে নেব।
যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের, তাহলে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। আর কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বাড়িতে আপনি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কীরকম করে করেন আমাকে জানাবেন। আমার মতো করে করেন না আপনাদেরটা একটু অন্য রকম করে করেন, যা আপনারা তো করেনই। আর যারা নতুন রাঁধুনি, যারা নতুন রান্না করছে, তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। খুব সুন্দর খেতে হয়, কথা দিচ্ছি খুব ভালো লাগবে, দারুণ সুন্দর খেতে হয়। আর কালারটা কিন্তু খুব সুন্দর আসে। অনেকেই বলে না যে দেখুন দাঁড়িয়ে আগে তারপরে তো গুণ বিচারি, সেই রকম আগে দেখতে সুন্দর হবে তবেই না খেতে ভালো হবে। দেখতেই যদি ভালো হয় সেখানে খেতে কিন্তু অপূর্ব স্বাদ আসে। দেখবেন ভালো না হলেও দেখতে ভালো লাগছে, তার মানে এটা খুব সুন্দর খেতে হয়েছে। সেই রকম এটা খুব সুন্দর দেখতে হয় আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। দেখুন আমার মশলা কষানোটা রেডি হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে এটা একটু সিদ্ধ হলে তারপর মাছের মাথাগুলো দিয়ে দেব ভেঙে ভেঙে, দিয়ে একদম মাখো মাখো করে নামাবো। বাঁধাকপির তরকারি বা যে কোনো জিনিস একটু মাখো মাখো হলেই কিন্তু ভালো লাগে, একদম ঝোল ঝোল কিন্তু ভালো লাগে না। সেই জন্য মাছের মাথাটা দিয়ে এটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর একদম মাখো মাখো হবে, তারপরেই কিন্তু আমি এটা নামিয়ে সার্ভ করতে পারবো গরম ভাতের সঙ্গে। আর এই গরমকাল পড়ে যাচ্ছে, গরমকালেও যদি আপনি বাঁধাকপি খান, এই রকম যদি রুই কাতলা মাছের মাথা দিয়ে খান, তাহলে তো আর কথাই নেই, খুব সুন্দর খেতে হয়। এইভাবে একবার বাঁধাকপিটা ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। দেখেছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু শুকনো করব, করে তারপরে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে। দারুণ খেতে লাগে এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছের মাথা দিয়ে এইভাবে যদি আপনি করেন, মানে এক থালা ভাত এমনিই শেষ হয়ে যাবে। আর দারুণ গন্ধ একটা উঠেছে বাঁধাকপিটার একদম। দেখুন আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। কি সুন্দর কালার এসেছে দেখেছেন, খুব সুন্দর কালার এসেছে। আর গন্ধ খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর দেখতে হয়েছে, খেতে হয়েছে। কেমন হলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই জানাবেন। আপনাদের বাড়িতে আপনারা বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে কিভাবে করেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার রান্নাটা একটা লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুরা। এরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুব সহজভাবে করলাম আর খুব টেস্টি হয় এইভাবে করলে ভাতের সঙ্গে, জাস্ট ওয়াও। এই গরমকালে দেখবেন এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগে, বুঝতেই পারবেন না যে গরমকালের বাঁধাকপি খাচ্ছেন বলে, খুব সুন্দর খেতে লাগে। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, কালারটা কি সুন্দর এসেছে, খুব সুন্দর দেখতে হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা।